শুভ সকাল বন্ধুরা। এই দেখো সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট, আর এখন চা করে নিয়ে এসছি, এখন চা খাওয়া হবে। আর এখানে একজন ফোন দেখছে, আর এদিকে আমার মা রেডি হয়ে গেছে, আমার মাও চা খাচ্ছে। মা এখন বাড়ি যাবে, আর ছেলে পড়তে যাবে, চা খাচ্ছে, আর একদিকে পড়ছে। তো ওর মানে পড়ার টাইমে পড়ার কথা মনে থাকে না, শুধু ওই পড়তে যাওয়ার সময় ওর মনে হয় যেন পড়া করা হয়নি, তো পড়ে। তো চলো ওকে এখন পড়তে দিই, পাঠাই। সাউন্ডটা বন্ধ। এই দেখো বন্ধুরা, চলে আসলাম বাড়ির বাইরে চাটা খেয়ে, আর এই দেখো গাড়ি বার করছে। তো এখন যাবে হচ্ছে পড়তে বাবু। তো চলো বাবুকে এখন গাড়িতে তুলে দিই। আর দুদিন তো গাড়ি চালাইনি, আবার সেই একই সমস্যা হবে মনে হচ্ছে স্টার্ট নেওয়ার। তো ওই রাস্তায় দিয়ে আসি, ঠিক আছে? এখান থেকে হবে না। আর সবাই বেরিয়ে গেছে, মা বাবা দোকান গেছিলো, তো সব ওখানে দাঁড়িয়েছিল। তো আমার মা বাড়ি চলে যাবে, তো 8:17 ট্রেন। তো বাবুকে বার করে দিই, তারপরে হচ্ছে মাকেও আর কি বার করে দেব। তো চলো এখন বাবু ছেলেকে আগে দিয়ে আসি, তারপরে আসছি। যাক, ফাইনালি গাড়িতে স্টার্ট নিল, বেশিক্ষণ টাইম নেয়নি, অল্প টাইমে। ঠিক আছে চলো, তাড়াতাড়ি আসবা। তো ছেলে চলে গেল, টাটা। তো এই দেখো আবার চলে আসলাম বাইরে। তো এবারে মা হচ্ছে বাড়ি যাবে, স্টেশন যাবে, স্টেশন। তো এই দেখো মা বাড়ির কাছে টোটো পেয়ে গেছে, আর ভালোই হলো, টোটোতে চলে যাবে। যাও মা, তাহলে গিয়ে ফোন করবো, আমার ফোনে পয়সা নেই। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আর ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো ফুটছে। আর এই দেখো এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে রান্না করবো হচ্ছে আলু ভাজা করবো একটু। আর এই দেখো আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, বড়ি দিয়ে তরকারি করব, আর পালং শাক দিয়ে কলাইয়ের ডাল। তো নিরামিষ দিনে এই হচ্ছে আমাদের রান্নার মেনু। তো চলো ঝটপট করে করি। এই দেখো বন্ধুরা, এখানে আমার আলুর তরকারিটাও হয়ে গেছে, আর এখানে হচ্ছে কলাইয়ের ডালটা ভেজে নিচ্ছে, আর এখানে পোস্ত দিয়ে আলু ভাজাটাও কিন্তু কমপ্লিট। তো এখন হচ্ছে ডালটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই কলাইয়ের ডাল ভাজার সেন্টটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর রান্না করব হচ্ছে কলাইয়ের ডাল পালং শাক দিয়ে, যেটাকে আর কি বিউলির ডাল বলো। তো এখন হচ্ছে শাকটা ধুয়ে ভালো করে কেটে নেব। আর এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে পালং শাকটাও আর কি দিয়ে দিলাম। তো আর একটু সিদ্ধ হোক। তো চলো এখন ঘরে যাই। ওদিকে তো রান্নাঘরে ডাল বসিয়ে দিলাম, আর এদিকে ঘরে চলে আসলাম। ঘরে হচ্ছে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। তো চলো সবকিছু এখন ঝেড়ে ঝুড়ে পাতি। দেখো বন্ধুরা, সবাই হচ্ছে পুকুরে মাছ ধরে, আর আমি হচ্ছে ঘরে মাছ ধরবো, হলো না? এই দেখো বন্ধুরা, আমার চাদরটা পাতা কমপ্লিট হয়ে গেল। তো এবারই হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, আর কি বলতো। আর এই শীতের দিনে এত ঠান্ডা পড়েছে না, শীতে কিন্তু সকালে হচ্ছে আর কি ঘরটা মোছা হয় না। আর ওখানে তো ছেলের বই গুছিয়ে নিলাম। তো এবার ঝাড় দিয়ে নেব, তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে দোকান, আর হচ্ছে বাবু স্কুলে চলে যাবে। তারপর আর কি খাওয়া দাওয়া করে একবারে ঘরটাকে মুছে নেব। এই দেখো বন্ধুরা, ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে ডালটাকে ফোড়ন দেব। আর আজকে ডালে কোনো মশলা দিব না, আমার বড় মশাইয়ের এখনো পেটের গন্ডগোল ঠিক হয়নি। তেল গরম হয়ে গেছে, এই দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা। ভালো করে ভেজে নিয়ে এই দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম
এই দেখো বন্ধুরা, খাবার রান্নাবান্না কমপ্লিট আর খাবার টেবিলে চলে এসেছি। খাবার সাজিয়ে নিয়ে পালং শাক দিয়ে কলাইয়ের ডালের ফাইনাল লুক, আর আলুর তরকারি, আলু আর পোস্ত ভাজা, ভাত। তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু, আর তার সাথে তো পাঁপড় থাকেই। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, যাবো হচ্ছে স্কুল। এই দেখো যাবে ছেলে, আর মনে হচ্ছে ওই যাবে স্কুলে। আজকে হচ্ছে সোমবার, আজকে আমাদের নিরামিষ, তোমরা তো জানো। আর তার মধ্যে আজকে যেটা হয়েছিল আমার তো ফেভারিট, মানে হচ্ছে পালং শাক বিউলির ডাল দিয়ে। আমার খুব ভালো লাগে খেতে, ওটাই নিরামিষ দিন এটাই খেতে ভালো লাগে আমার সব থেকে। আর ওর তো আছে যে কালকে গতবার বলেছিল, এটা হচ্ছে কি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। মানে একটা কথা ঠিক যে বাঁধাকপিটা কিন্তু সারা বছর পাওয়া যায়, কিন্তু শীতকালে বাঁধাকপির টেস্টটা একটু আলাদা হয়, তাই না? মাছের মাথা দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর আজকে আমার জন্য করেছিলাম আলু পোস্ত ভাজা, তো ওটা দিয়ে আমি খেয়েছি। আর ও হচ্ছে ডাল আর আলুর তরকারি, মশলা ছাড়া আমার বরের খেতে ভালো লাগে, তো সেই কারণে আজকে মশলা ছাড়াই করেছি। আমারও খাটনি কম হয়েছে। তো ওদিকে ছেলে বলছে চলো চলো, স্কুলে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যাই তারপর কথা বলছি স্কুলে। তো এখন আবার পরে আসবো। স্কুল থেকে চলে এলাম ছেলেকে রেখে, এবার যাবো দোকানে। আর দোকানের সাজ আমাকে কিছু বলতেই দেয় না, একটা টানা বলেই যাই এর দোকানে যাচ্ছে। সাজটা দেখে মনে হচ্ছে না বন্ধুরা কারোর সঙ্গে ডেটে যাচ্ছে। আমি তো সাজলে হিংসা হয়, বুঝতে পারি না কেন এত সবার অপমান করলা তুমি। বাদ দাও, আগামীকাল আছে পৌষ সংক্রান্তি, তো সব বন্ধু জানাই মকর সংক্রান্তি, ঠিক আছে? মকর সংক্রান্তি শুভেচ্ছা। সবাই পিঠে পুলি বানাও, খাও। আর আমরাও আমাদের করার ইচ্ছা আছে। কেউ নিমন্ত্রণ করলো না আমাদের বাড়িতে, না আজকে পিঠে পুলি হবে না বন্ধুরা, তোমরা কেউ আমাদের নিমন্ত্রণ করলাম না। তা আমার নিমন্ত্রণ করে দিচ্ছি সব বন্ধুদের। আমরা তো পিঠে পুলি বানাবো না, তা তুমি নিমন্ত্রণ সবাই জানে পিঠে পুলি দিন পিঠে বানাবে, ঠিক তো আমার মা তো সবকিছু দিয়েই গেছে, শুধু গুড়টা আর কি দিয়ে যায়নি। তো গুড়টা মা কেনার টাইম পাইনি, যাই হোক। তো ওইগুলো দিয়ে আর কি পিঠাপুলি হবে। আগামীকাল হবে, দেখা যাক কি করা হচ্ছে না করছে। আজকে হতে পারে, মা বলছিল কালকেই করবো, কালকে ছুটি আছে, ভালো পিঠা ভাজতে পারে। আরো একটা আর কালকে যাবো আমরা মেলায় যাবো, আবার সুন্দর সুন্দর ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা ভিউজ মানে একদম এত খারাপ হচ্ছে না, ভিডিও বানাতে ইচ্ছা করছে না। কি হচ্ছে আমরা প্রত্যেক বন্ধুদের ভিডিও ফুল ওয়াচ করছি, বন্ধুরা কমেন্ট যাই করি না কেন, তোমরা কিন্তু দেখছো না ভিডিও, মনে হচ্ছে অনেক বন্ধু দেখছো না। যাই হোক একটু দেখো, কষ্ট করে ভিডিও করা হয় তো, আর যদি সাকসেস না হয় তো ভিডিও করে কিলাম। একদিন আমি সকাল থেকে ভিডিও যতজনের ভিডিও দেখবো, একটা খাতা পেন নিয়ে লিখে লিখে রেখে দিব। তারা আমার ভিডিও প্রত্যেকদিন দেখছে নাকি দেখবো, তারপরে সবাইকে আনসাবস্ক্রাইব করে দেব। বন্ধুরা দেখো আমাদেরকে, এটা বলার। বাদ বাকি হচ্ছে কোম্পানি, ইউটিউব কোম্পানি, মানে ওদের তো মানে চোখ মুখ নাই, কিছু বলার নাই। কথা বললাম। আর এখন আমি একটু স্নান করে নিই ঠান্ডার মধ্যে, তো দোকান যাক। ছেলে আজকে স্কুল থেকে আসবে সেই 4:15, শুননা। ঠিক আছে। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই যাওয়ার পরে তো বসেই ছিলাম, তো ঘরে তো চালের গুঁড়ি ছিলই, তো ভাবলাম একটু কলাইয়ের ডাল দিয়ে সরু চুকুলি বানাই। তো এই দেখো ব্যাটারটা করে নিয়েছি, আর ফার্স্ট টাইম বানাচ্ছি তো ভালো হবে না বলে আর তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এই দেখো আমার তো তাওয়া নেই, লোহার তাওয়া হলে আর কি ভালো হয়, কিন্তু তাওয়া যেখানে নেই, তো আমার এই ফ্রাই প্যানটাতেই আর কি আমি করছি। আর এই দেখো খুব সুন্দরভাবে ছেড়ে গেছে, দেখেছো? তো চলো এটাকে আমি উল্টে দিই। আর এই দেখো এই কটা আমি ভেজেছি, অল্প করেই করছি, প্রথম করছি বলে। তো চলো উল্টাই, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা খুব সুন্দর করে উল্টে দিয়েছি। আর আমার থেকে সব দিদিভাইরা অনেক ভালো পারো, তবু আমি যেমন পারি সেটাই আর কি শেয়ার করলাম। পরের দিন যেদিন করব সেদিন পুরো রেসিপিটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বন্ধুরা আমার কিন্তু পিঠাগুলো ভাজা একদম কমপ্লিট। পিঠা বলতে কলাইয়ের ডালের সরু চুকুলি, এর সঙ্গে একটু খেজুরের গুড়ের পায়েস হলে একদম কিন্তু জমে যাবে। তো পায়েসটা পরে করব, যদি করি তোমাদের দেখাবো, আর নাহলে হচ্ছে খেজুরের গুড় দিয়ে আর কি আমরা রাতে খাবো। চলে আসলাম রাতের ডিনার সাজিয়ে নিয়ে। তো এই দেখো মিষ্টি, আর তার সাথে রয়েছে খেজুরের গুড় আর সরু চুকুলি। দেখে তো বুঝতেই পারছো, হ্যাঁ নিজে করেছে, তো আর নাম করবে নিজের। বলো কিসের নিজের নাম? ও করেছে, ওগুলো করেছে, সরু চুকুলি পিঠে। কিছু বলেছি না বন্ধুরা, সরি বলো তুমি বলো দেখি। সবসময় উল্টো পাল্টা বলো কেন তুমি? বলো বাহ বাহ। আজকে একটা মাসের শেষ, তুমি শেষের দিনেও ঝগড়া করো। বাবা তাহলে ভালোই তো, বলো। খুব ভালো করেছে দেখলাম,
দেখতে ভালো হয়েছে, খেতে কেমন হবে কে জানে, এখন ভগবান জানে। তো আমি হচ্ছে গ্রামের মেয়ে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে জানি, করি না তাই। যাই হোক, তো খাওয়া দাওয়া করে নিয়ে আর বেশি বড় ভিডিও হয়ে গেছে, বান্ধবীরা আসবে দেখবো আমি কত কিছু করে করে খাওয়াচ্ছি, তখন দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আর বেশি বড় করছি না, এখন 10:30 বাজছে, খাওয়া দাওয়া করে নি। তো বলে দাও সেশনটা তুমি। আর আমার বান্ধবীদের সঙ্গে খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখা করাবো, ঠিক আছে? আমি এখন দিন গুনছি, তোমরাও দিন গুনো যে কবে আমার বান্ধবীদের সাথে দেখা হবে। তো অনেক মানে ফোনে ফোনে আলাপ, আর না অনেক বড় হয়ে গেল, অত বলতে হবে না। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। পিঠা খেয়ে ভিডিও শেষ। তো ভিডিওটা বড় হয়ে গেছে, তো ওই জন্য আর কথা বললাম না বেশি। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো। খাওয়া দাওয়া করে নিয়ে আমরা মজা করে নতুন সকালে সবাইকে টাটা, গুড নাইট।